প্রিয় ভাই ব্রাদার, আপনারা তুর্কি সাইপ্রাসের ভিডিওর জন্য বা তুর্কি সাইপ্রাসের ভিসা আপডেটের জন্য অনেক কমেন্টস আমাকে করতেছেন, ফেসবুকে অনেক মেসেজ আমাকে দিচ্ছেন এবং কি বিভিন্ন অন্য দেশের ভিডিওগুলো যখন আমি দেই তখনও আপনারা মানে তুর্কি সাইপ্রাসের ভিসা আপডেট সম্পর্কে জানতে চাচ্ছেন। বিশেষ করে আমার যারা প্রতিনিয়ত ভিউয়ার্স বা দর্শক আছেন তারা কিন্তু সাইপ্রাসের ভিসা আপডেটটা নিয়ে উদ্বিগ্ন, যে সাইপ্রাসে যাদের ভিসা হয়েছে বা যাদের ভিসা হচ্ছে না বা দালাল কেন ঘোরাচ্ছে, তাদের ফ্লাইট কবে হতে পারে, ভিসা কবে হতে পারে, ভিসা কি এখনো চালু আছে, কার্যক্রম না বন্ধ আছে, এইসব বিষয় নিয়ে যাদের মনের ভিতরে কনফিউশন এবং বিভিন্ন ধরনের অজানা প্রশ্ন, আজকে এই সকল বিষয় নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কারণ আমার ভিডিও দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি, এই সাইপ্রাসের ভিসা কার্যক্রম। দেখেন, আমি এর আগেও অনেক আগে সাইপ্রাস নিয়ে, তুর্কি সাইপ্রাস নিয়ে অনেক ভিডিও তৈরি করছি, কিন্তু মাঝখানে অনেকদিন তুর্কি সাইপ্রাস নিয়ে ভিডিও তৈরি করি নাই। প্রথমত যে বিষয়টা হচ্ছে কি, তুর্কি সাইপ্রাস নিয়ে আসলে আমার ভিডিও তৈরি করার ততটা ইচ্ছা জাগে না, বা কিছু বলতে মন চায় না। কারণ হচ্ছে কি, প্রথমে আমি কথাটা বলে দিই আপনাদেরকে। এই কথাটা আমি এর আগেও বলছি, যেমন তুর্কি সাইপ্রাসে কিন্তু বাংলাদেশের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো চুক্তি নেই। এটা আপনারা অনেকে জেনে গেছেন যারা আমার দর্শক আছেন, যে তাদের সাথে বাংলাদেশের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি নেই কর্মী পাঠানোর ক্ষেত্রে। সেজন্য এই জিনিসটা যারা ধরেন যে অনলাইনে তুর্কি সাইপ্রাস লোক পাঠানোর অ্যাড দেয়, ঠিক আছে, এটা কিন্তু তাদের রাইট না। হ্যাঁ, তুর্কি সাইপ্রাসে হাজার হাজার বাঙালি আছে, ঠিক আছে, লাখের উপরে বাঙালি আছে। মানে বাঙালি কি আসে না ওখানে? বাঙালি কি যাইতেছে না? তো বিষয়টা হচ্ছে কি, এটা তো মানে আসলে চুক্তির বাইরে, বাংলাদেশ সরকারের সাথে বা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে তাদের কোনো চুক্তি নেই। সেই জন্য আমি বলি যে যারা এটা অনলাইনে ডাইরেক্ট প্রকাশ করে, ঠিক আছে, এটা আসলে রাইট না। কিন্তু আপনি এটা প্রকাশ করতে পারেন বা এটা মতামত, যেরকম আমার এই ভিডিওটা তৈরি করা কি, মানে এই সাইপ্রাস কিভাবে যাচ্ছে, সাইপ্রাসের ভিসা কিভাবে হয়, সাইপ্রাস কিভাবে ফ্লাইট হয়, সাইপ্রাস দেশটা কেমন, মানে সাইপ্রাস এইসব ভিডিও রাইট আছে। এটা গেলো প্রথম সাবজেক্ট। তো যাই হোক, এখন আর এই সব কথা না বলি। তো এখন যেটা মূল বিষয়, ভিসা কেন হচ্ছে না বা ভিসা হওয়ার পরও ফ্লাইট কেন দিচ্ছে না, বা ভিসা কি হয়েছে কিনা। এমন হইতে পারে আপনার ভিসা হয়েছে, আপনার দালাল প্রকৃত লিগেল দালাল, হ্যাঁ, তুর্কি সাইপ্রাসের কিছু গুমর ভাঙ্গা দিই আপনাদেরকে, মানে আপনার ভিসা হয়েছে কিন্তু সে আপনাকে জানাবে না আপনার ভিসা হয়েছে। আপনার ভিসা হয়েছে সে আপনাকে জানাবে না, এই কারণেই আপনাকে যখন সংযুক্ত আরব আমিরাতে, দুবাইতে বেশিরভাগ, আমি দুবাইয়ের বিষয়টা আবার একটু ভেঙে দেবো মাঝখান দিয়া। দুবাইতে নেওয়ার পর আপনি বাংলাদেশ থেকে যখন যাবেন তখন তুর্কি সাইপ্রাসের ভিসায় যাবেন না, বাংলাদেশ থেকে আপনি দুবাইতে ভিজিট ভিসায় যাবেন। ওখান থেকে আপনাকে তুর্কি সাইপ্রাসের ভিসা ওখান থেকে আপনার হাতে দেওয়া হইব। বুঝতে পারছেন? এরকম হয়, ঠিক আছে। এখন আপনার তুর্কি সাইপ্রাসের ভিসা বাড়িয়ে রয়েছে, ঠিক আছে, এখন আপনি তো দুবাই ঢুকতে পারতেছেন না, তাহলে কি করবেন? এখন এই বিষয়টা আবার একটু ভাঙ্গে দিই। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, দুবাই ট্রানজিট ভিসা কি খুলছে? আরে ভাই, দুবাই ট্রানজিট তো খোলা। দুবাই ট্রানজিট যদি বন্ধ থাকে তো দুনিয়াদারি আন্ধার হয়ে থাকবো। এই যে মানুষ ইটালি যাইতেছে আইতেছে, ঠিক আছে, দুবাইতে ট্রানজিট হইয়া বাংলাদেশিরা আসতেছে যাইতেছে না, বা বিভিন্ন দেশে দুবাই ট্রানজিট হয়ে যাইতেছে না। ট্রানজিট খোলা আছে। ট্রানজিট আর ট্রান্সফার ভিসা, ট্রান্সফার ভিসা হলো আলাদা জিনিস। যেরকম দুবাইতে যদি ট্রান্সফার ভিসা চালু হয় লেবার ক্যাটাগরি, তাহলে যে লেবার ক্যাটাগরির ওয়ার্ক পয়েন্ট ভিসাগুলো চালু হয়ে যাব, ওটা হচ্ছে ট্রান্সফার ভিসা। আর ট্রানজিট, ট্রানজিটটা হচ্ছে কি, এই জিনিসটা আবার একটু শিখে রাখেন। ধরেন আপনি বাংলাদেশ থেকে টার্কি যাবেন, হ্যাঁ টার্কি যাবেন, তো আপনার এখানে বাংলাদেশ থেকে কাতার যেতে হবে, কাতার থেকে টার্কি যাবেন। কিন্তু এখন আপনি যদি মানে বাংলাদেশ থেকে একটা এয়ারলাইন্সে, ধরেন কাতার এয়ারলাইন্সে গেলেন, কাতার এয়ারলাইন্স কাতার গেলেন, কাতার যাওয়ার পর আপনি তুর্কি এয়ারলাইন্সে তুর্কি গেলেন, তখন আপনার কাতার যাওয়ার পর আবার ইমিগ্রেশন পার করতে হবে, ইমিগ্রেশন ফেস করতে হবে। কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে সেম এয়ারলাইন্সে, মানে কাতার এয়ারলাইন্সে কাতার যাবেন, কাতার থেকে টার্কি কাতার এয়ারলাইন্সে যাবেন, মানে অন্য আরেকটা বিমান কিন্তু একই কোম্পানির যদি বিমান হয়, তাহলে আপনাকে পরবর্তী দেশটিতে যাওয়ার পর আর আপনার ইমিগ্রেশন ফেস করা লাগে না, ঠিক আছে। এইগুলা কিন্তু অনেকে জানে না, তো এই বিষয়টা অবশ্যই জেনে রাখেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যেই দেশে যান না কেন, এটা কি বলা হয়? ট্রানজিট, ঠিক আছে। তো দুবাই ট্রানজিট তো খোলা আছে ভাই,
দুবাই ট্রানজিট খোলা আছে, কিন্তু আপনাকে তুর্কি সাইপ্রাস নেওয়ার জন্য তো আপনাকে এটা তো আপনার ইতালির মতো ইতালির আপনি যখন ভিসা পান এক্সাম্পল, তখন তো আপনি যে ট্রানজিট হয়ে ডাইরেক্ট আর বাংলাদেশ থেকে ইতালি যান না, ট্রানজিট হয়ে যাইতেছেন, ঠিক আছে? তো ওরকমই আপনি তুর্কি সাইপ্রাসের ভিসাটা পাইলে ওরকম ভাবে যাইতে পারবেন না। ওরকম এটা তো আর ইটালি না বা অন্য অন্য দেশ না যে বৈধতা আছে বাংলাদেশ থেকে, এটা তো বৈধতা নেই। এটাকে আপনাকে নিবে হলে ঘোরায় পেঁচায় নিবে। এটা আপনাকে যে দুবাই নিবে, এটার মানে কি আপনাকে তারা ভিজিট ভিসা ওখানে নিবে, ওখান থেকে আবার টার্কিতে আপনাকে ফ্লাইট করাবে, ঠিক আছে? তো এরকম ধাপে ধাপে আপনাকে নিবে। তো আপনাকে তো সে জায়গায় ট্রানজিট আন্দাগন্দি কিসের ট্রানজিট, কোন দেশের উপরে আপনাকে ট্রানজিট করবে? আপনাকে নিবে দুবাইতে ভিজিট ভিসা, ওখান থেকে আপনাকে ভিসা দিবে টার্কি থেকে তারপর তুর্কি সাইপ্রাস। তো এই বিষয়টাই আপনার বুঝতে হইব ভাই। আপনাকে ওখানে দুবাইতে ভিজিট ভিসা ঢোকানো হবে। এখন আবার একটা কথা আপনারা বলতে পারেন, এই যে ফাঁকে দুবাইয়ের ভিসা বন্ধ, তাও তো টুকটাক লোক কি সাইপ্রাস গেছে না? তারা কিভাবে গেছে? অন্য দেশ দিয়ে গেছে। এরকম অনেক পাকনারা আছেন, পাকনা কমেন্টস করেন, তাদেরকে আমি বুঝিয়ে দিই বিষয়টা, বা আপনাদের যারা সাধারণ পাবলিক আছেন তারাও বুঝে নেন। বিষয়টা হচ্ছে কি, যেরকম হ্যাঁ সৌদির যে উমরা ভিসা, ভিজিট ভিসা এগুলো খোলা আছে, ঠিক আছে? তারপর আপনার যে মিশর টিশর দিয়া মানুষের যায়। একটা বিষয় হইতেছে কি, এক্সাম্পল ধরেন আমাদের ফরিদপুরও একটা জেলা, ঢাকাও একটা জেলা। এখন ফরিদপুর জেলাতে মানে যতগুলা দালাল বা এজেন্সি আছে, ঢাকা জেলাতে তার সাথে কি পরিমাণ বেশি আছে, বা ঢাকা জেলাতে যাই আছে এজেন্সি, বা ঢাকাতে যে কাজটা হবে সেটা কি ফরিদপুরে হবে? কখনোই না। মানে ঢাকাতে যে কাজটা হবে সেটা কিন্তু ফরিদপুরে হবে না। সো আমি কি বলছি বুঝতে পারছেন? দুবাই এরকমই, মানে ওই কাতার বলেন, সৌদি বলেন আর মিশর বলেন, দুবাইতে যে কাজটা হবে এটা পৃথিবীর কোনো দেশে হবে না। দুবাই একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি, ঠিক আছে? দিস ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? দুবাই একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি, এটা বুঝতে হবে ভাইয়া। দুবাই থেকে এত কিছু সম্ভব, ঠিক আছে? দুবাই থেকে সবচেয়ে বেশি ট্রানজিট দুবাই থেকে হয়, বুঝতে পারছেন? ট্রানজিট বলেন, যে কোনো সিস্টেম, যে কোনো ফাংশন অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে দুবাইটাকে মানুষ ইউজ করে। আর এবং কি দুবাই একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি ভাই, কারণ দুবাইয়ের ভূমিকা যে কতখানি, এটাই দুবাই ভিসা বন্ধ না হইলে 2024 সালে মানুষে বুঝছে যে দুবাইয়ের মানে আমাদের জীবনে কতটা ভূমিকা অপরিসীম যারা প্রবাসী, ঠিক আছে? যা না বললেই নয়, ঠিক আছে? এটা দুবাই বুঝে দিছে যে দুবাই আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, তো এখন এই এই কারণগুলোর কারণে আপনার তুর্কি সাইপ্রাসের ভিসা বর্তমানে এই বন্ধের মতোই, মানে তুর্কি সাইপ্রাসে চালু থাকলেও বন্ধের মতোই, ঠিক আছে? এটা আবার এই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই, এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই, এই ফেব্রুয়ারি 15 তারিখের ভিতরে ইনশাল্লাহ কনফার্ম থাকেন, এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই আপনার সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা ওপেন হয়ে যাবে পুরাপুরি রানিং ভাবে, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। তখন আপনারা এই তুর্কি সাইপ্রাসের ফ্লাইটগুলো যারা ভিসা পেয়েছেন তারাও ফ্লাইট করতে পারবেন, যারা ভিসার অপেক্ষায় আছেন তারাও দেখা যাচ্ছে তখন ভিসা পেয়ে যাবেন, ঠিক আছে? যদি আপনার দালাল বা আপনাকে যেই লোক নিবে বা যার মাধ্যমে আপনি যাচ্ছেন সে যদি সঠিক হয়, তখন আপনি অবশ্যই ইনশাল্লাহ তুর্কি সাইপ্রাস যেতে পারবেন। একটু সময়ের অপেক্ষা, এতদিন অপেক্ষা করছেন, ধৈর্য ধরেন। ওই ঘুরে ফিরে দালাল আপনার দুবাই দিয়ে ফ্লাই টেলাই করে এই চিন্তা ভাবনা, ওই যে বললাম না, এক কথায় বুঝে নেন, ঠিক আছে? তবে আপনাকে অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে? এই দুবাই ভিসাটার অপেক্ষা, দুবাই ভিজিট ভিসাটার অপেক্ষা। আপনাকে তো দুবাই ওয়ার্ক পারমিটে ঢুকাবে না, আপনাকে দুবাই ওয়ার্ক পারমিটে ঢুকায়া তো আর আপনাকে ওখানে পাঠাবে না। সেটা আবার আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে কি, আপনি বাংলাদেশ থেকে দুবাইতে ওয়ার্ক পারমিট ভিসায় গেলেন, ওখানে যাওয়ার পর কাজকর্ম করলেন, 6 মাস 1 বছর পর আপনি আপনার মন মতো ওখানে কোনো দালাল বা এজেন্সি, দুবাইতে দালাল বা এজেন্সির অভাব নেই, ধৈরা আপনি তখন তুর্কি সাইপ্রাস গেলেন, সেটা হচ্ছে আলাদা সাবজেক্ট। আর বাংলাদেশ থেকে যে যারা ডিরেক্ট তুর্কি সাইপ্রাসের বিষয় যেটা, সেটা ওই যে দুবাই মাঝখান থেকে খণ্ড কইরা দুবাই তুর্কি সাইপ্রাস এরকম ধাপে ধাপে আপনারা নিব। কিন্তু আবার যারা ডাইরেক্ট দুবাই আছে যাবেন, দুবাইতে কাজকর্ম করবেন, সেটা হচ্ছে ওয়ার্ক ভিসা, আর আপনাকে নিবে হচ্ছে দুবাই ভিজিট ভিসায়। ভিজিট ভিসায় নেওয়ার পর হচ্ছে ওখান থেকে এদিক সেদিক করবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে দালালদের সিস্টেম তুর্কি সাইপ্রাস পাঠানোর ক্ষেত্রে, ঠিক আছে? এখন বিষয়টা প্রশ্ন থাকতে পারে, আমি কই থেকে জানলাম, আমি কি এই মানে এইভাবে তুর্কি সাইপ্রাস গেছি বা কি আসা বিষয়? একটা বিষয় হচ্ছে কি, তুর্কি সাইপ্রাস এর আপডেট আমি প্রতিনিয়ত চাইলেই পাই, কারণ তুর্কি সাইপ্রাসে আমার এলাকার ভাই বেড়াদার বন্ধু বান্ধব আছে। তো এজন্য আমার আপডেট পাওয়াটা তেমন কোনো কঠিন বিষয় না। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা গুরুত্বপূর্ণ এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর
কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। এবং আমার একটি ফেসবুক পেজের লিঙ্ক আছে, কোনো কিছু জানার থাকলে বলা থাকলে সেখানে গিয়ে প্রশ্ন করবেন। ঠিক আছে, আমি অবশ্যই উত্তর দেব এবং পেজটা কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? তো আশা করি আমি কি বলছি আমার সর্বোপরি সকল কথাই আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।